আবারও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় এবং তার ছেলে অভ্রনীল রায়। বুধবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে বারুইপুর জেলা পুলিশ। সূত্র মাফিক জানা গিয়েছে, বারুইপুরেও পুরনো গাড়ি কিনে আর্থিক প্রতারণা করেছিল পিতা পুত্র জুটি। এছাড়াও বিভিন্ন জিনিস কিনে বারুইপুরের স্থানীয় বহু মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেরকমই একাধিক অভিযোগ জমা পড়ে বারুইপুর জেলা পুলিশের কাছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, চলতি বছরের 18 ফেব্রুয়ারি প্রতারণার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয় মানস রায় এবং তার ছেলে অভ্রনীল রায়। দুর্গাপুরের বহু দোকান থেকে মোবাইল, ল্যাপটপ এবং পুরনো গাড়ি কিনে টাকা না দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সেরকমই একাধিক অভিযোগ দুর্গাপুর থানায় জমা পড়েছিল, আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছিল মানস রায় এবং তার পুত্র। পুলিশ হেফাজত, জেল হেফাজতের পর দুর্গাপুর মহকুমা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিল তারা। দুর্গাপুরের গোপাল মাঠের রায়পাড়ার বাসিন্দা মানস রায় দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। একটা সময় কংগ্রেসে থাকা মানস রায় তৃণমূল কংগ্রেসে চলে আসে। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল বিধায়কের হাত ধরে তিনি গত দুর্গাপুর পুরসভা নির্বাচনে ৩২ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। সেই ওয়ার্ড থেকেই কাউন্সিলর নির্বাচিত হন তিনি। তারপর থেকেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করে। দুর্গাপুরের প্রাক্তন বিধায়কের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপে তাকে দেখা যেত একেবারে সামনের সারিতে। কিন্তু 2024 সাল থেকেই তার বিরুদ্ধে প্রতারণার একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। আর এই প্রতারণার সঙ্গে তার সঙ্গী হিসেবে উঠে আসে তার ছেলে অভ্রনীল রায়ের নাম। দলের নেতার বিরুদ্ধে অভিযোগ উঠতেই অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, তার সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই বাবা এবং ছেলের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ।